ছাত্রলীগ নিষিদ্ধ সহ মাহমুদুর রহমানের ৭ দফা দাবি। সদ্য ক্ষমতাচ্যুত সরকারের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ সহ ৭ দফা উত্থাপন করেছেন সদ্য প্রবাস থেকে দেশে ফিরে আসা এবং কারামুক্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রবিবার সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এই দাবিটি জানান। মাহমুদুর রহমান বলেন, অনতি বিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র জনতার বিপ্লবে সারা দেশে যত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে সব করেছে পুলিশ এবং ছাত্রলীগের বাহিনী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে ১ সপ্তাহের আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরপরই সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা দেশ ছাড়েন, যাদের অধিকাংশই এখন অবস্থান করছেন ভারতে। সেখান থেকে কেউ কেউ আবার পাড়ি দিয়েছেন দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাঁকে বাঁকে রয়েছে এই প্রাচীন ছাত্র সংগঠনের উপস্থিতি। একে নিষিদ্ধ করা যদিও কঠিন কাজ, তবে তাদের পরিবর্তন যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এদিকে চট্টগ্রাম কলেজ সহ নগরীর বিভিন্ন কলেজের ছাত্রদের সাথে ভয়েস চট্টগ্রাম প্রতিনিধি কথা বললে তারা জানায়, ছাত্রলীগকে দ্রুত নিষিদ্ধ করা হোক, সেটা আমরা চাই। কিন্তু এখন তো ছাত্রলীগের স্থানে অন্য দলগুলোর ক্যাম্পাসে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে আগের মতোই সাধারণ ছাত্রদের উপর জোর জুলুম নিপীড়ন শুরু করেছে। যদিও আমাদের ক্যাম্পাসে এখন সব ধরনের রাজনীতি নিষিদ্ধ, কিন্তু একটা সংগঠন তার মাঝেও তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেটা বৈষম্যের সবচেয়ে বড় একটা উদাহরণ, যা এখনো কিংবা কখনো কাম্য নয়। নিউজ ডেস্ক, ভয়েস চট্টগ্রাম।